তারিখ সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের একটি প্রতিবেদন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তীতে 1 এপ্রিল ও 2 এপ্রিল 2024 তারিখে আরো কিছু ইলেকট্রনিক মিডিয়া একই প্রকৃতির অভিযোগ প্রকাশিত হয়। এই সকল অভিযোগ সমূহ বিষয়ে দুর্নীতি দমন কমিশন বিধিমালা 2007-এর 3 নম্বর বিধির আওতায় কার্যক্রম শুরু করা হয়। দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 15 নম্বর ধারার বিধান মতে বর্ণিত অভিযোগ সমূহ গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরে 2 জন মাননীয় কমিশনার দেশের বাইরে অবস্থান করেন এবং ঈদ উল ফিতরের দীর্ঘ ছুটি থাকায় সকল কমিশনারের উপস্থিতিতেও কমিশনারের পরবর্তী প্রথম যে সভাটি হয় সেটা হচ্ছে 18 এপ্রিল 2024 তারিখে। উক্ত সভায় সাবেক আইজিপি জনাব বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের জন্য অনুমোদন দেওয়া হয়। সংশ্লিষ্ট আইন ও রীতি মোতাবেক নির্ধারিত সময়সীমার মধ্যে অনুসন্ধান সমাপ্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। আপনারা জানেন, এটি আসলে পত্রিকায় এবং ইলেকট্রনিক মিডিয়ায় যেভাবে প্রচারিত হয়েছে এবং দুর্নীতি দমন কমিশন সেই সকল তথ্যাদি সঠিক হয়েছে কিনা এবং আমাদের দুর্নীতি দমন কমিশনের পারভিতে পড়ে যে এ ধরনের কার্যক্রমের অনুসন্ধান চালানো। সেই জন্য ঈদ উল ফিতরের পর্বে প্রথম সভাটি যখন আমাদের কমিশন সভা 18 এপ্রিল অনুষ্ঠিত হয় এবং উক্ত সভায় এই সকল তথ্যাদি বিবেচনায় নিয়ে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় যে সকল তথ্যাদি প্রকাশিত হয়েছে সেগুলি বিবেচনায় নিয়ে আমাদের অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করার জন্য কমিশন সভায় স্বীকৃতি দিয়েছে। সভায় 3 সদস্য কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটিকে তদারকি করার জন্য একজন তদারকি কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এই অনুসন্ধান কার্যক্রম চলাকালীন আসলে অনুসন্ধানের ধারাবাহিকতা যা যা প্রয়োজন সকল কিছু বিধি মোতাবেক সংগ্রহ করা হয়। অনেকে বলছেন, কেউ বলছেন যে দুদকের এই ধরনের কার্যক্রম আইওয়াশ কিনা অনুসন্ধান করে তাকে ক্লিন সার্টিফিকেট দেওয়ার একটা হতেও পারে, কিন্তু ধরনের কোনো দুর্নীতি দমন কমিশন যে মোটো নিয়ে কাজ করে সেটি টোটালটাই আপনার বলবৎ থাকে। আচ্ছা, ইতিপূর্বে কিন্তু 2014 সালে তার বিরুদ্ধে একটা ইনকোয়ারি চলেছে এবং সেই এবং বিএনপিতে যে সকল তথ্য প্রকাশিত হয়েছে তার ভিত্তিতে এই কার্যক্রম চলবে। আপনারা এত বিলম্বে কেন জানালেন? আপনারা কমিশনের প্রথম সবাই আপনারা নিজনই তখনই জানাননি, যখনই নোটিশ দিল আপনাদেরকে লিগাল নোটিশ দেওয়া হলো। হয়তো বুঝার একটু কোথাও ত্রুটি হচ্ছে বোধ হয়। আমি একটু আগে মেনশন করেছি ঈদ উল ফিতরের একটি ছুটি ছিল এবং আমাদের মাননীয় 2 জন কমিশনার দেশের বাইরে ছিলেন। তখন আমাদের নিয়মিত কমিশন সভায় যখন 3 জন সদস্য মিলে কমিশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে 18 এপ্রিল এবং আমাদের গতকালকে 21 এপ্রিলে আমাদের কমিটি গঠন করা হয়েছে, সকাল বেলায় চিঠি ইস্যু করা হয়েছে।